তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তার জন্য এই ভিডিওটি একটু না কেটে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখবেন যে কিন্তু আমরা যখন নতুন কোনো একটা মোবাইল ফোন কিনি এবং ওই মোবাইল ফোনটি যখন আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করি, তখন দেখবেন যে কিন্তু ওই মোবাইল ফোনের মধ্যে কিন্তু বিভিন্ন সমস্যা একটার পর একটা আসতেই থাকে। যেমন মোবাইল ফোনের হার্ডওয়্যারের সমস্যা, মোবাইল ফোনের সিস্টেমের সমস্যা, মোবাইল ফোন হ্যাং করে ল্যাগ করা, অথবা মোবাইল ফোন গরম হয়ে যাওয়া, অথবা মোবাইল ফোনের ব্যাটারির সমস্যা, মোবাইল ফোনে চার্জ থাকে না, বা আরও অনেক সমস্যা হয়ে থাকে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই সেগুলো সমাধান করতে পারি না। তো আজকে এই ভিডিওতে মোবাইল ফোনের এমন একটি অ্যাপস দেখাবো, এমন একটি পাওয়ারফুল অ্যাপস দেখাবো, যার মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইল ফোনের যে কোনো সমস্যাকে খুব সহজেই নিজেই সমাধান করতে পারবেন। তো কি সেই অ্যাপস? তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই অ্যাপস যার মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইল ফোনের যে কোনো সমস্যাকে খুব সহজে সমাধান করতে পারবেন। তো অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে মোবাইল ফোনের যে কোনো সমস্যাকে খুব সহজে সমাধান করতে পারবেন। তো এখন আমি এই অ্যাপটির একটি ওভারভিউ দেখাবো। যদি আমি ফুল রিভিউ দেখাই তাহলে কিন্তু ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, মানে 10 মিনিটের উপরে হয়ে যাবে। তার জন্য ভিডিওটি আমি একটু ছোট করব। সো গাইস, এখন আপনি জ্যাঙ্ক ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি এখান থেকে মোবাইল ফোনের সমস্ত জ্যাঙ্ক ফাইল ক্লিন করতে পারবেন। দেখবেন যে কিন্তু আমরা যখন মোবাইল ফোনে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ইনস্টল করি, তখন দেখবেন যে কিন্তু প্রত্যেকটি অ্যাপসের কিন্তু এক একটা ফাইল কিন্তু মোবাইল ফোনে সেভ হয়ে যায় এবং ওই সমস্ত ফোল্ডারগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের জ্যাঙ্ক ফাইল অ্যাড থাকে। এর ফলে কিন্তু মোবাইল ফোন মেমোরি ফুল হয়ে যায়, মোবাইল ফোনটি হ্যাং করে। তার জন্য এখন আপনি অবশ্যই এখান থেকে জ্যাঙ্ক ফাইল ক্লিন করবেন। এটি করার পরে এখন আপনি সিপিইউ কুলার থেকে কিন্তু আপনি মোবাইল ফোনটিকে মানে ঠান্ডা করতে পারবেন। যদি মোবাইল ফোনটি গরম হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ঠান্ডা করতে পারবেন। তারপর এখন আপনি রিপেয়ার সিস্টেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি খুব সহজে এখান থেকে সমস্ত সিস্টেমকে রিপেয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলোকে এখান থেকে স্ক্যান করছে, অথবা কিন্তু মোবাইল ফোনের সমস্ত মানে সিস্টেমকে এখান থেকে স্ক্যান করবে। যদি কোনো সিস্টেমের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এটিকে রিপেয়ার করে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এখন আপনি এখানে ওয়েট করবেন, অনেকক্ষণ একটু সময় লাগবে, মানে 2 থেকে 3 মিনিট পর্যন্ত সময় লাগবে। এখান থেকে সমস্ত স্ক্যান করবে, তারপরে কিন্তু নিচে অপশানগুলো স্ক্যান করবে, ঠিক আছে। তো এখন আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। তো আপনি এখানে অবশ্যই ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে সমস্ত সিস্টেমকে রিপেয়ার করতে পারবেন। তো এটি করার পরে এখন আপনি এখান থেকে ফোনকে বুস্ট করতে পারবেন। এখন আপনি ফোন বুস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি খুব সহজে মোবাইল ফোনটিকে বুস্ট করতে পারবেন। দেখবেন যে কিন্তু আমাদের মোবাইল ফোন কিন্তু অনেক সময় হ্যাং করে বা ল্যাগ করে বা অনেকটা সমস্যা হয়ে থাকে। এর ফলে কিন্তু অনেকটা আমরা প্রবলেম ফেস করি। তো আপনি খুব সহজে মোবাইল ফোনকে এভাবে বুস্ট করতে পারবেন। এর ফলে কিন্তু মোবাইল ফোনটা আগে থেকে অনেকটা স্পিডে আপনি ব্যবহার করতে পারবেন। এটি আপনি অবশ্যই করবেন। করার পরে এখন আপনি এখান থেকে মানে পাওয়ার সেভিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি এখান থেকে মোবাইল ফোনের ব্যাটারিকে সেভ করতে পারবেন। দেখবেন যে কিন্তু আমাদের মোবাইল ফোনের ব্যাটারির চার্জ অনেক কিন্তু মানে ফুরিয়ে যায়, মোবাইল ফোনে ব্যবহার না করলেই কিন্তু ফুরিয়ে যায়। এর ফলে কিন্তু আমরা অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাই। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে মোবাইল ফোনের ব্যাটারিকে সেভ করতে পারবেন এখান থেকে। সেটি করার পরে এখন আপনি খুব সহজে যদি গেম খেলেন তাহলে কিন্তু আপনি গেমকে বুস্ট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, গেম বুস্ট এখানে ক্লিক করার পরে এখন আপনি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা গেম সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন আমি কোনো একটি গেম এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখন আপনি খুব সহজে এখান থেকে সেভে ক্লিক করে কিন্তু আপনি গেমটিকে এখান থেকে প্লে করলেই কিন্তু মোবাইল ফোনে ওই গেমটি কিন্তু হ্যাং করবে না। আপনি খুব সহজে এখান থেকে গেমকে মানে বুস্ট করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু গেম খেলার সময় হ্যাং করবে না। সেটি করার পরে এখন আপনি খুব সহজে এখান থেকে মানে মোবাইল ফোনের যে কোনো অ্যাপসকে লক করতে পারবেন এখান থেকে। এটি কিন্তু খুবই একটা সুন্দর ব্যাপার, যেখানে আপনি খুব সহজে মোবাইল ফোনে প্রত্যেকটি অ্যাপস থেকে শুরু করে যে কোনো অ্যাপস কিন্তু আপনি লক করতে পারবেন। তারপরে এখন আপনি খুব সহজে এখান থেকে অ্যান্টিভাইরাসে ক্লিক করে আপনি মোবাইল ফোনে যদি কোনো ভাইরাস থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যান্টিভাইরাস দিয়ে কিন্তু আপনি ক্লিন করতে পারবেন যে মোবাইল ফোনে কোনো ভাইরাস আছে কিনা। যদি ভাইরাস থাকে তাহলে কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে এই অ্যাপসটির মধ্যে ভাইরাস, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সেটি বুঝতে পারবেন এবং আপনি অবশ্যই ওই অ্যাপটিকে আনইনস্টল করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। সো এখন আমি অ্যাপটিকে ক্লোজ করে এখন আমি আবার ওপেন করছি, ঠিক আছে। এখন আপনি অবশ্যই চেক করবেন যে অ্যান্টিভাইরাস বা ভাইরাস আছে কিনা। তো করার পরে এখন আপনি এখান থেকে আরও অনেকগুলো অপশান পেয়ে যাবেন, যেমন আপনি চাইলে কিন্তু এখান থেকে ফাস্ট রিপেয়ার করতে পারবেন, মানে কিন্তু আপনি দ্রুত রিপেয়ার করতে পারবেন। যদি অনেকটা সময় লাগে তাহলে আপনি ফাস্ট রিপেয়ার থেকে মোবাইল ফোনটিকে আরও দ্রুত রিপেয়ার করতে পারবেন। তো এখন আমি অ্যাপটিকে ক্লোজ করে আবার ওপেন করছি।
এইভাবে কিন্তু আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন এখান থেকে আপনি রুট চেক করতে পারবেন যে আপনার মোবাইল ফোনটি রুট কিনা, সেটি আপনি চেক করে এখান থেকে দেখতে পারবেন। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি সেটিংস, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো মোবাইল ফোনকে চেক করবেন যে আপনার মোবাইল ফোনই রুট কিনা। যদি রুট থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের একটু ক্ষতি হতে পারে, ঠিক আছে। সেটি আপনি চেক করে দেখতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি স্মার্ট চার্জ দিতে পারবেন। যদি মোবাইল ফোনের চার্জ অনেকটা স্লো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটু স্পিডে চার্জ দিতে পারবেন, আপনার মোবাইল ফোনে স্মার্ট চার্জ হবে। তাছাড়া কিন্তু আপনি এখানে ক্লিক করলে কিন্তু আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে রয়েছে ডিপ ক্লিন করতে পারবেন মোবাইল ফোনটিকে, মানে ডিপ ক্লিন মানে মোবাইল ফোনে যদি কোনো ডুপ্লিকেট ফাইল থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। ফাইল থেকে শুরু করে, ইমেজ থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, অডিও থেকে শুরু করে আপনি চাইলে কিন্তু ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট করতে পারবেন। এর ফলে কিন্তু মোবাইল ফোনের ফোন মেমোরি অনেকটা খালি হয়ে যাবে। তাছাড়া কিন্তু আপনি আরও এখানে অনেক অপশান পেয়ে যাবেন, যেমন হার্ডওয়্যার চেক করতে পারবেন, তাছাড়া কিন্তু পাওয়ার সেভিং করতে পারবেন, তাছাড়া কিন্তু আরও অনেক অপশান রয়েছে। এগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করবেন। এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন, তারপর এখানে সার্চ করবেন যে রিপেয়ার সিস্টেম ফর অ্যান্ড্রয়েড। তাহলে কিন্তু আপনি সেম এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, তারপর আপনারা খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে মোবাইল ফোনের যে কোনো সমস্যাকে সমাধান করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।